নির্বাচন কমিশন তার স্বতন্ত্রতা বজায় রেখে চিন্তা এবং কর্মের জায়গায় শতভাগ নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী, এটা কথা এবং কাজে পরিস্ফুটন হইতে হবে। কিন্তু নির্বাচন যে জিনিসটা, যেটার উপর মানুষের আস্থা থাকবে বা আছে, সেটা হুম। এখনো পরিবেশ তৈরি হয়নি। এবং বিশেষ কিছু রাজনৈতিক দলের যে চিন্তা, সেটাকে সে আবার খুব মানে উচ্চারণ করছে এবং সেটাকে অ্যাপ্লাই করার জন্য বলছে। তাহলে জনগণের প্রত্যাশা তো পূরণ হলো না। জনগণ যেটা চায় সেটাকে তারা লালন করছে। এই জায়গা থেকে সরে আসতে হবে। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন হলে চলবে না। আমি নির্বাচন ইস্যুতে সরাসরি বলবো না, আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে সবার স্বার্থটা বিবেচনা করে, দেশের স্বার্থটা নিয়ে কেউ ভাবে না আসলে। এ কারণেই এই তারিখ বলেন, ঘোষণা বলেন, রুটম্যাপ বলেন, এগুলো নিয়ে এত কথাবার্তা হচ্ছে। দ্বিতীয় ইস্যু হলো, রাজনৈতিক দলগুলোর কোনো না কোনো বিষয়ে তো কথা বলতে হবে, এবং কথা তখনই চাঙ্গা হয়, তো কথা তখনই খুব বেশি আহ, আলোচিত হয় যখন এটা কারো না কারো বিরুদ্ধে বলা হয়। এবং সেটা বিরুদ্ধে যেভাবেই হোক, যে প্রক্রিয়ায় হোক, রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করে। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। এই সরকার কেন মানুষ চেয়েছে, এই সরকারের উপর মানুষের আস্থার জায়গাটাকে আমি বলবো, এই সরকারের উপর মানুষের আস্থার জায়গা হলো তারা সমাজের বৈষম্য দূর করবে, ভবিষ্যতে যাতে সমাজে আর কোনো বৈষম্য তৈরি না হয় সেই ক্ষেত্রগুলোকে সংস্কার করে সেই অবস্থানটা নিশ্চিত করবে। এবং এটা খুব সহজেই বা সহসাই করা সম্ভব, এটা পাগলেও বুঝে যে এটা সম্ভব না। এটা একটা অসম্ভব ব্যাপার। এই জায়গাতে আপনারা দেখেছেন, সিইসি এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশন যে করা হয়েছে, তারা একটা মতবিনিময় সভা করেছে। সেখানে স্পষ্ট করে সংস্কার কমিশনের মূল ব্যক্তি বদিউল আলম মজুমদার সাহেব বলেছেন যে আমরা তো সংস্কারের প্রস্তাবগুলোই এখন শুরু করি, প্রস্তাবের মৌলিক ইস্যুগুলো এখনো চিহ্নিত করিনি, চিহ্নিত করব। ওগুলো সংস্কার করার জন্য আমাদের পক্ষ থেকে দুই পক্ষ কাছে প্রস্তাব যাবে, একটা হলো সরকারের কাছে আর একটা হলো নির্বাচন কমিশনের কাছে। সরকার আবার দুইভাবে কাজটা করবে, একটা হলো সরাসরি করতে পারবে, আর একটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সমঝোতার মাধ্যমে সমাধান করবে। এই ত্রিপক্ষীয় কাজগুলো সমস্যার সমাধান হওয়ার পর নির্বাচনের হওয়ার কথা। সেখানে স্পষ্ট করে তিনি বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের মৌলিক ঘাটতি হলো আস্থার সংকট। এবং আস্থার সংকট আমি বলবো, নির্বাচনের মাঠে কম বেশি আমার যাওয়ার সুযোগ হয়, যতটুকু আমি যাই আমাদের গ্রামে গঞ্জে বাজারে প্রত্যেকটা জায়গায় অতীতে যে আস্থার সংকট ছিল, শতভাগ সেই সংকট এখনো বিদ্যমান। কোনো দিক থেকে এই আস্থার যথেষ্ট উন্নতি হয়নি। এই উন্নতি ছাড়া নির্বাচন দেওয়া, অতীতের মতো কোনো একটা দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়া একই কথা। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই আস্থার সংকট যদি দূর না হয়, তাহলে নির্বাচন দেওয়ার মোটেও যৌক্তিকতা নেই। নির্বাচনের রোডম্যাপ তারিখ ঘোষণার জন্য দাবি এসেছে, তারই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সহকারী, প্রধান উপদেষ্টার আর আশেপাশে যারা আছেন তারা বলার চেষ্টা করেছেন বিভিন্ন তারিখ টারিখ, প্রধান উপদেষ্টা নিজেও বলার চেষ্টা করেছেন। কিন্তু নির্বাচন যে জিনিসটা, যেটার উপর মানুষের আস্থা থাকবে বা আছে, সেটা হুম। এখনো পরিবেশ তৈরি হয়নি। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, যদি হুম। না কোনো কারণে অতীতে যারা নির্বাচনকে কলুষিত করেছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচনকে ব্যবহার করে ক্ষমতা গ্রহণ করে মানুষের উপর চেপে বসেছে জগদ্দল পাথরের মতো, তাদের বিচার না হয়, প্রকাশ্যে মানুষের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে হুম। এবারের নির্বাচনেও জবরদখল হবে, হুমকি হবে, পরিবার থেকে উৎখাত করা হবে, ও নির্বাচনের মাঠ থেকে প্রার্থীকে গুম করা হবে, তাড়িয়ে দেওয়া হবে, নির্বাচনে যারা প্রার্থী হবে, প্রার্থীর পক্ষে যারা কাজ করবে আগের দিন তাদের গ্রেফতার করা হবে, টাকার সরাসরি হবে, ভোট কেনাবেচা হবে। নির্বাচন কমিশনের যে এজেন্ডাগুলো আছে বাস্তবায়ন না করেই নির্বাচন কমিশন তাকে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে ঘোষণা দিতে বাধ্য হবে, যদি বিচার না হয়। কিন্তু আমরা কি দেখছি, বিচার হওয়া তো দূরের কথা, বিচার হবে বলে কোনো আশা বা পরিকল্পনা বা উদ্যোগ সরকার পক্ষ থেকে এখন নেওয়া হয়নি। তাহলে হুম। কি আসলে একজনকে সরায় আরেকজনকে বসানোর জন্য আজকের আমাদের এই আন্দোলন হয়েছে? অথচ কোনো ভাই শাহাদাত বরণ করেছে, রক্ত ঝরিয়েছে? এটা কোনোভাবেই হয়নি। এই চিন্তা থেকেই সরে আসতে হবে আমাদেরকে, দেশকে যদি মৌলিক জায়গায় নিয়ে যেতে হয়। জি। দেখেন, একটা আমার। দল বা একটি গোষ্ঠী কখন স্বৈরতন্ত্রের জায়গায় যায়, হুম। যখন সে দেখে তার সামনে দাঁড়ানোর মতো আর কেউ নেই। হুম। এবং দাঁড়ানোর মতো কেউ নেই, এইটা কখন শুরু হয়? যখন এক দল ক্ষমতা দেখাতে দেখাতে, অবৈধ কাজ করতে করতে নিজের প্র্যাকটিসিং জায়গায় বুঝে যে আমার সামনে আজকে কেউ দাঁড়াতে পারেনি, কালকেও পারবে না,
আগামী দিনে আর দুইটা তিনটা সেক্টর সে বৃদ্ধি করে আস্তে আস্তে তার বলয় যখন বাড়ে, সে কনফার্ম হয় কোনো দিক থেকে তার জন্য কোনো হুমকি নাই, তখন সে একবারে স্বৈরশাসন ঘোষণা করে দিয়ে কারোর জন্য কোনো স্পেস আর রাখে না। এবং সেটা বাংলাদেশ আবার হবে যদি নির্বাচনী এই প্রক্রিয়াটাকে সংস্কার না করে নির্বাচন দেওয়া হয়। আমি আরেকটা বিষয় বলবো, নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের বিষয়টা খুবই দৃষ্টিকটু। তারা একটা বারবার বলার চেষ্টা করছে যে জাতীয় নির্বাচন আগে হবে, স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো ইচ্ছা নাই, রাজনৈতিক দলগুলোর ইচ্ছা নাই। আমরা সবসময় বলার চেষ্টা করি নির্বাচন কমিশন তার স্বতন্ত্রতা বজায় রেখে চিন্তা এবং কর্মের জায়গায় শতভাগ নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী, এটা কথা এবং কাজে পরিস্ফুটন হইতে হবে। হুম। রাজনৈতিক দলগুলো কি চিন্তা করছে, সে তার প্রেক্ষিতে সে চিন্তা করে এই চিন্তাকে অ্যাপ্লিকেশন করবে, তাহলে তো অতীতের মতোই হয়ে গেল এটা। এবং বিশেষ কিছু রাজনৈতিক দলের যে চিন্তা সেটাকে সে আবার খুব মানে উচ্চারণ করছে এবং সেটাকে অ্যাপ্লাই করার জন্য বলছে, তাহলে জনগণের প্রত্যাশা তো পূরণ হলো না। জনগণ যেটা চায় সেটাকে তারা লালন করছে। এই জায়গা থেকে সরে আসতে হবে, নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন হলে চলবে না, মেরুদণ্ড নিয়ে দাঁড়াইতে হবে। ইতিমধ্যেই জাতীয় নাগরিক কমিটি তাদের ব্যাপারে যথেষ্ট প্রশ্ন তুলেছে, এই হুম। প্রশ্নগুলো যাতে আর তোলা না যায় সেই অবস্থান ঠিক। তাদেরকে নিশ্চিত করে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।